বাসায় থেকে থেকে বোর হচ্ছিলাম, ছেলেটাও বিরক্ত করতেছিল, তাই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান বৃষ্টি। এই যে ছেলেকে নিয়ে বের হয়েছি, ফোনে একটু সার্চ দিয়ে দেখলাম আশেপাশে পার্ক আছে কিনা বা এমনি খোলা স্পেস। দেখলাম বাসা থেকে 10 to 12 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে আছে। এই যে চলে আসছি ব্রজলি গ্রিন, যে ছেলে আগে আগে হাঁটতেছে। গাছে একটাও পাতা নেই, এখানে মানুষজনও কম। আমি আমাদের এক ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে পার্কে, বলে যে সামারে সবাই বের হয়, উইন্টারে অত কেউ আসে, কথা হচ্ছে বাইরে ঠান্ডা থাকে এই জন্যে। যে এরিয়াটা অনেক বড়, মানে এটা পার্কও বলা যায়। পাশে হচ্ছে কি লেখা ছিল জানি, গ্রিনারি অ্যালটমেন্ট টাইপ কিছু একটা। যে আশেপাশটা ঘুরে দেখতেছি যে কি অবস্থা। সারাদিন থাকা যায় বাসার মধ্যে, একবারে একঘেয়ে লাগে, জানলা দরজা খোলা যায় না বাইরে ঠান্ডার জন্য। ছেলেটা একা একা থাকতেছে। বাংলাদেশে থাকতে তো আমার বোনরা ছিল, আমার আম্মু, ওর নানা, সবার সাথে দেখা গেছে টাইম স্পেন্ড করছে, কিন্তু এখানে আসার পরে তো ও পুরো একা হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে ওকে একটু নিয়ে বাইরে বের হলে ওরও ভালো লাগবে, আমারও মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। এই জন্যেই আজকে বের হওয়া সকাল সকাল। 10:30টার দিকে বের হয়েছিলাম আমরা। আমরা এখানে অ্যারাউন্ড 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা থাকছি। বাইরে বাতাস ছিল, যদিও অনেক রোদ উঠছে, কিন্তু বেশ বাতাস, উইন্ডি ছিল। যে গাড়ি পার্ক করে গেছে, এই যে একটা বেঞ্চ পেয়েছি আমরা, এর উপর বসেছিলাম অনেকক্ষণ ধরে। আমি অবাক হয়ে যাই গাছগুলা দেখে, মনে হচ্ছে মরে গেছে, গাছের কোনো প্রাণী নেই। কিন্তু এই উইন্টার চলে গেলে নাকি পুরা গাছ আবার, মানে বলে না হারা ভরা, সবুজে ভরে যায় পুরা, গাছে ফুল প্লাস সব কিছুই আবার সতেজ হয়ে ওঠে। আমরা এখানে থাকাকালীন সময় একজন অ্যাডাল্ট বলা যায়, বৃদ্ধই, সে আসছিল, তাকে দিয়ে এই ছবিগুলা তোলানো, এই পিকগুলা তাকে দিয়ে তোলাইছি, বলেছে প্লিজ কিছু ছবি তুলে দেন। সে তার কুকুরকে নিয়ে আসছিল ওয়াকে, কুকুরটা সুন্দর অনেক, মানে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথেই সে দৌড়াইছে। এই যে চলে যাওয়ার সময় এই যে ফুলগুলো দেখতেছিলাম, একটা ফুল ফুটছে সুন্দর ইয়েলো কালারের, এই যে রাস্তার পাশে